আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে যাচ্ছি এবং একটা ডিজাইনই দুই রকম ভাবে দেখাবো, ইউনিক ভাবে। আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন সেটা দেখবেন। এই জন্য ক্রিয়েট ডিজাইন আমরা যাব। এখানে 1080 নিয়ে নেব সাইজ। সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা সাইজ খেয়াল করা লাগবে 1080 বাই 1080। এটাতে আসলে এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব, একটু এটা দিয়ে নেই। তারপরে এখান থেকে গ্রেডিয়েন্টটা দিলাম, তারপরে এখানে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। এটা এরকম একটা গ্লো দিয়ে দেবো এটা। তারপরে এটা আমরা অল্টার করে নিই, এই পার্টটা এদিকে, এই পার্টটা আমরা একটু টেনে এই পারে দিয়ে দিই এটা। আচ্ছা, হ্যাঁ এরকম। এখন আমরা চলে যাব নেক্সট পার্ট। এরপর আমরা চলে যাব এখানে অ্যাপসে আসবো। অ্যাপসে আসার পরে টাইপ গ্রেডিয়েন্ট এটা নিব আমরা। এটাতে আমরা ক্লিক করব, ওপেন। আমরা এখন লিখবো এটাতে যে এখানে আমি এটা নিয়ে নিলাম, ব্যাকে আসি। এরপরে আমরা এখন কালারটা চুজ করবো এখান থেকে। কালার কি হলো, এখানে মিডিলে আসি, পিঙ্ক দিলাম। তারপরে এটাতে আসি, এটাতে দিলাম। তাহলে এটা আমার কালারটা এরকম জাস্ট হবে। আমরা এখন অ্যাপ্লাই টু ডিজাইন এটা করে নেব। এখন আমরা এটা একটু বড় করে নেব। এখন আমরা এলিমেন্টে যাব, এইটা লিখবো বলে দেখি কেমন ইয়ে দেখায়। ফটোজ, আমরা ফটোজে নেব। হ্যাঁ, এটা আমরা নিয়ে নেব। একটু আমরা বড় করে নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। যদি রিমুভ করি তাহলে এটা এরকম চলে যাচ্ছে। এরকম চলে গেলে আমার এই প্রবলেমটা আসলে করলে সমস্যা হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? আচ্ছা, এটা আমরা নিব। এটা নিলে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে আমাদের এই প্রবলেমটা হতে পারে, এখান থেকে হাতটা চলে গেছে। তাহলে এটা আমরা আনডু করব, করে কি করব, আমরা এডিটে চলে যাব। এডিটে যে ম্যাজিক গ্রাফ, ম্যাজিক গ্রাফে যে এই যে এটা যখন থাকবে এরকম পোর্শন হবে, ম্যাজিক গ্রাফ করে নিব। একটু ওয়েট করবেন, এটা কাজটা হয়ে যাবে। এখন এটা হয়ে গেল, আর বাকিটুকু আমরা এটা ডিলিট করে দিব। তাহলে এটা চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। কারণ এটা আমরা যদি এইভাবে নেই, নেওয়ার পরে জাস্ট হলো এটাতে আমরা কি করব, ব্যাকে দিয়ে দেবো, ব্যাকওয়ার্ড। তারপরে এটা আমরা এখন একটা ডুপ্লিকেট করে নেব। সরি, এটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইভাবে আমরা রাখবো, রেখে তারপরে জাস্ট হলো এইভাবে দিয়ে দেবো। তাহলে এটা ডান, জাস্ট পারফেক্ট, এটা ডান হয়ে গেল। এখন আমাদেরকে এটা একটু সাইজ করে নিতে হবে এরকম করে আরো ভালো লাগার জন্য। শ্যাডো যাব, আমরা শ্যাডো গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সের শ্যাডোতে আমরা ব্যবহার করতে পারি, এটা আমরা নিতে পারি। দেখি আমরা এটা নিব না, এটা নিব না, আমরা নিব এটা নিতে পারি আমরা। এটা আমরা একটু ছোট করে দেই, ছোট করে এই জায়গাতে আমরা জাস্ট হলো এইভাবে দিয়ে দেবো। তাহলে এটা খুব সুন্দর লাগবে। এখন আমরা একটু ডানে সরাই দিতে পারি এটা। আর এখান থেকে জাস্ট হলো এটা ডুপ্লিকেট করে এখানে আবার দিয়ে দিতে পারি। তাহলে এটা আর একটু দেখতে ভালো লাগবে। এইভাবে একটু উঠাই নামাই নিয়ে আমরা দেখতে পারি এরকম করে। জাস্ট এটা পারফেক্ট হলো। এখন আমাদের দেখেন এইটা আমাদের, এখন আমরা নিব এইখানে আমরা সি চাপ দিলে একটা এগুলা রাউন্ড সার্কেল একটা চলে আসবে। তো এরকম টাইপের আমরা নিয়ে নিব। এখানে আর একটু বড় করে দেই, এরকম ধরনের এইটা নিব। এটার কালারটা আমরা ইয়েলো দিয়ে দেই। এটাতে আমরা একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আমরা আবার এটা আরেকটু ভেতরে দিয়ে দেই। এটা এখানে আরেকটু ভেতরে দিয়ে দেই। আর এটা এরকম করে এখন এটাকে আমরা একটু কালার করে নিই, কালার চেঞ্জ করে নেই। কালার চেঞ্জ বলতে কালার দিয়ে দেই। তারপরে এটার আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা আবার এখানে একটু নিয়ে আসবো। নিয়ে এসে এরকম জায়গা থেকে আমরা কি করব, এখান থেকে বর্ডারটা একটু বাড়াই দেবো। তারপরে এখন হলো আমার এটাতে আমরা নো কালার দিয়ে দেবো। আর এই কালারটা আমরা কি করব, এখন এইটা আমরা চেঞ্জ করে দেবো। এখন আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা আবার এখানে নিয়ে চলে আসবো। এখানে আনার পরে এখন এইটার কালার আবার এরকম দিয়ে দেবো। জাস্ট এইভাবে আমরা
চেঞ্জ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো কালারগুলা। এখানে অরেঞ্জ আরো আছে, সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখানে আমরা এটা রাখলাম ফাইনাল, আপাতত এটা এইভাবে ফাইনাল থাকলো। এটার আরেকটা আমরা পার্ট করব, সেটা আমরা দেখছি। তো এটা এই শ্যাডোটা শুধুমাত্র আমরা একটু ডানে বামে এটা করে আমরা একটু দেখতে যাতে ভালো লাগে সেটা আমরা করব। এখন এটা পারফেক্ট হলো। এখন সেকেন্ড এলিমেন্টে আমরা চলে যাই, সেকেন্ড ডিজাইনে। এটা দিয়ে সেম ডিজাইনটা আমরা অন্য ডিজাইন করব এই সেম জিনিসে। এখন আমরা নতুন একটা পেজ নিয়ে নেব। নতুন একটা পেজে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। আর চাপ দিলে এখানে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এখানে আমরা সরি এরকম করে বাড়া নেই, জাস্ট এটা আমরা এখন ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নিলাম। এখন এখানে আমরা টি চাপ দেব। টি চাপ দিলে টেক্সটটা চলে আসবে। আনডু করে নিলাম। এখান থেকে টেক্সটটা নিয়ে নেই। আর টেক্সটটা আমরা কে সাদিক লিখে দিলাম। অ্যান্টন নিয়ে নেবো আমরা। অ্যান্টন নিয়ে নিই আমরা। এখান থেকে অ্যান্টন নিয়ে একটু বড় করে দেবো। এটা আমরা একটু ঘোরাই নাই এইভাবে, এতটা বেশি না, হালকা। আর একটু ছোট করে নেব। আর একটু দ্যাটস ফাইন। আমরা একটু এটা ক্লিক করে নেই একটু, তাহলে একটু আর একটু দেখতে ভালো লাগবে। এখানে আর একটু বড় করে নেই, এই সাইডটাও একটু বড় করে নেই। ঠিক আছে, এখন হয়ে গেল। এখন আমরা এটা জাস্ট হলো ডাউনলোড করে নেব একটা। সেকেন্ড সেকেন্ড যে কাজটা আছে এইখানে, এইটা রান ডাউনলোড। ডাউনলোড হয়ে গেলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। এখন এটা আমরা এখানে আপলোডে এসে আপলোড ফাইল তার দিকটা আমরা নিয়ে চলে আসবো। এখন আমরা নতুন একটা ফাইল নিব। এটা আমরা কি করব, সাদা করে নিব। আগেরটা সাদা করলেও কোনো সমস্যা ছিল না, এটা আপনারা সাদা চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এটাও সাদা করে নিলাম। এখন এখানে আপলোড দিব। আপলোড ফাইলটা এখানে দিয়ে দেবো। এটা আমাদের আগের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, হোয়াইট ছিল, এই কারণে এটা আমরা একটু ডিলিট করে দেই। আর একবার এটা ডাউনলোড করে নেই একটু। 3 নাম্বার পেজ ডাউনলোড ডাউনলোড। আপলোড ফাইল সাদিক। এখন এইটাতে আমরা চলে আসবো, সাদিকটা এখানে চলে আসলো। এখন আমরা এটা চার সাইডে আমরা রিমুভ করে দেই, কমাই দেই এগুলো কমাই দেই। এখন এটা আমরা বড় করে নেব, জাস্ট এইভাবে বড় করে নেব আমরা। এখন এটার হলো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব, রিমুভ। এখন হয়ে গেল। এখন আরেকটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটা তো আমরা এটা আরেকটু একবারে এটার সাথে দিয়ে দেই। এইটা এইটা তো এইটা এখন আমরা এখান থেকে কালারটা গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নেই। চুজ গ্রেডিয়েন্ট কালার and then add new color and the yellow one is here। এদিকে আমরা দিয়ে দিলাম ইয়েলোটা। তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে নেই একটু, এইটা আমরা এখানে এইভাবে দিয়ে দেই। দিয়ে দিলাম। তারপরে এখানে এটা অরেঞ্জ, ঠিক আছে। আর একটা এখানে হলো পার্পলটা নিয়ে নেই, এখানে এটা দিয়ে দিলাম। জাস্ট এইভাবে কাজটা করব।
ওকে। তারপরে এখন আমরা এটার আরেকটু চেঞ্জ দরকার আছে। এখান থেকে আমাদের যেহেতু এটা একটু শ্যাডোটা নিচ থেকে হতে হবে, তো এখান থেকে আমরা কি করব, এইটা নিয়ে নেব। তাহলে এটা ঠিক আছে। এখন এখন আমাদের পারফেক্ট হলো। এখন আমাদের এইভাবে আমরা জাস্ট ক্রস করে নেব। এখানে আমরা এটা পুরোটা দিয়ে দেবো। এটার নিচে দেন লেয়ার থেকে আমরা ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো। ব্যাকওয়ার্ডে দিলে দেখেন এটা পারফেক্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। এখন আমরা এডিটে যাব। এডিটে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার দরকার। ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমাদের এখন ডুওটোন থেকে আমরা চেরিস থেকে এখান থেকে এটা হোয়াইট করে দেবো। শ্যাডোটাও আমরা হোয়াইট করে দেবো। দেখেন পারফেক্ট হয়ে গেল। এইভাবে আমরা কাজগুলো করে নেব। আনডু করব। জাস্ট এটা একটু উঠাই দেবো, নিচেরটা আমার দেখা যাচ্ছে কিছু। এখন এটাই থাকলো। এখন আগেরটাতে চলে যাব। এটাতে আমার এইটা আমরা পজিশন থেকে লেয়ার থেকে এটা ঠিক আছে কিনা দেখব। তারপরে এটাতে আমরা কন্ট্রোল সি কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। এখন এখান থেকে জাস্ট এইটা বাড়াই নিতে পারি অথবা সেম রাখতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কাজটা করতে পারি। এভাবেই রাখলাম আমরা। এখন আমরা এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো। আর একটু আমরা বড় করে নেই। এখন আমরা এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো। লেয়ার ব্যাকওয়ার্ড আরেকটু এটা ঠিক করে দেই, আর একটু সামনে এইভাবে দিয়ে দেই। এখন এটা আমরা ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এইটা সেম আগের মতো করেই টিউটোরিয়ালের আগেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা এখন থাকলো, এটা পারফেক্ট এই সাইডটা। এখন আমরা এটা আবার ডুপ্লিকেট করে আবার এটা অ্যাডজাস্ট করব। করে এটা কি করব, এটা এদিকে নিয়ে চলে যাব ফুল সুইং এ। তারপরে এই সাইড থেকে এটা আমরা নিয়ে চলে আসবো। এইভাবে আমরা এইটা এই পর্যন্ত রাখবো। পারফেক্ট। এখন দেখেন এটা আমার এইভাবে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারি। একটা আমি কি করব, এখান থেকে এইভাবে নামাই দিব। জাস্ট এইভাবে নামাই দিব। তাহলে এটা পারফেক্ট হলো। এখন এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটা আবার আমি একটু জায়গা মতো নিয়ে নেব। তারপরে এখন আমি নিচ থেকে এটা উপরে চলে আসি। এখান থেকে উপরেরটা এটা ম্যাচ আপ করে দেবো আর একটু উপরে। পারফেক্ট। এখন দেখেন লুকটা সেই রকম এখন লাগছে, খুব সুন্দরভাবে এটা এক্সিকিউট হয়েছে। এখন আমার এইটা কি করব, এখন এটা আমার একটু যদি এখান থেকে কপি করি। এখন আমার কাজ হলো আগেরটাতে যাব, আমরা আগেরটাতে যে এটা জাস্ট হলো আমার ডুপ্লিকেট একটা করব। কন্ট্রোল এখানে ডুপ্লিকেট পেজ। তারপরে এটা আমরা কি করব, এতটুকু আমরা ভ্যানিশ করে দেব। ভ্যানিশ। এখন আমরা কি করব, এটা ডাউনলোড করব। ডাউনলোড 4 number page, 4th page you can download now. You can download, and after download you need to upload here. Upload the file and select the file, open it, and in upload you can click here, and we can now background remover. Okay, done. Now you can increase the size. Perfect. So all done. তো সবকিছু হয়ে গেল। এখন আপনারা এইভাবে দেখেন দুইটা ডিজাইন আমরা তৈরি করে ফেললাম। এটা নাম্বার 1 ডিজাইন, একটু আমরা বড় করে দেখি। এটা হলো নাম্বার 1 ডিজাইন, আর নাম্বার 2 ডিজাইন হলো এরকমভাবে আপনাদেরকে ডিজাইনগুলো করতে হবে। আর আপনারা যদি আরো ভিডিও পেতে চান তাহলে আমার কানভা টিউটোরিয়ালে যাবেন প্লেলিস্টে। আর ক্লায়েন্ট হান্টিং আছে, ইউটিউব ম্যানেজমেন্ট আছে, অন্যান্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে এসইও থেকে শুরু করে সবই প্লে লিস্টে আছে, আপনারা সবকিছু দেখে নিতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার পেইড কোর্সে যদি অংশগ্রহণ করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্কগুলো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।